আমি আপনাদের সামনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমাদের দেশে বর্তমানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা। সে বিষয়টা হলো একজন শিক্ষক বাবার মতো, আর মেয়েরা সামনে যারা বসে তারা মেয়ের মতো। সেই হিসেবে বাবার মতো শিক্ষকের সামনে মেয়েরা মুখ ঢাকার কোনো প্রয়োজন নাই। এই একটা বিষয় নিয়ে আমাদের দেশ এখন খুব গরম। বিষয়গুলো খুব ভালোভাবে আমরা বুঝবো। নারী পুরুষ, পুরুষ নারী না, নারী পুরুষ না। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানিয়েছেন, আদম নবী থেকে বানিয়েছেন। আল্লাহ ব্যাখ্যা দেয়, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম নবী থেকে আল্লাহ বানিয়েছেন তার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম এবং হাওয়া, তাদের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আদম হাওয়া দুইজন এক না, দুইজন আলাদা। আদম তিনি হলেন পুরুষ, হাওয়া তিনি হলেন নারী। পুরুষ নারী না, নারী পুরুষ না। তো সৃষ্টিগত ভাবেও নারী পুরুষের পার্থক্য আছে না নাই? আছে। এলো 1 নাম্বার, সৃষ্টিগত পার্থক্য। 2 নাম্বার, নারী পুরুষের চলন, নারী পুরুষ চলনে বলনে এটাতেও পার্থক্য আছে। নারীদের চলা পুরুষদের মতো হবে না। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, তাদের গোপন সৌন্দর্য জানিয়ে দেওয়ার জন্য যেন জানা যায়। নাউজুবিল্লাহ। তো নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এই কারণে তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে। আপনারা এখানে যারা স্বামী আছেন, ভাই আছেন, বাবা আছেন, কিছু বিষয় আপনাদের মাথায় রাখা। স্বামীরা মাঝে মাঝে কি করে, দ্রুত রিক্সায় ওঠার জন্য, গাড়িতে ওঠার জন্য দ্রুত দৌড় দেয়। এই জন্য স্ত্রীও কি করে, পিছন থেকে একটু দ্রুত তার সাথে যাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে দায়ী আপনারা। আপনি কেন এত দ্রুত রিক্সা ধরার জন্য যান যে আপনার বিবি সজোরে পা ফালায়, আর অন্যরা হয়তো এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার বিবিকে নিয়ে হাসাহাসি করে। আল্লাহ বললেন তাদের চলনটা হবে আস্তে ধীরে, তারা সজোরে পা নিক্ষেপ করবে না। তো নারী পুরুষের চলার মাঝে পার্থক্য আছে না নাই? নারী পুরুষের বলার মাঝেও পার্থক্য আছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না পরপুরুষের সাথে। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন, তোমরা কোমল কণ্ঠে কথা বলবো না। কোমল কণ্ঠে কথা বললে অপরদিকে যে পরপুরুষ থাকবে, তাদের অন্তরের মধ্যে যা রোগ আছে, ওই রোগাক্রান্ত অন্তরওয়ালা মানুষগুলা তোমাদের কোমল কণ্ঠে তাদের মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না। তাহলে নারী পুরুষের কথা বলারও পার্থক্য আছে। নারী যদি কোমল কণ্ঠে কথা বলে, তাহলে বিপরীত দিকে সে যদি ফোনের মধ্যেও থাকে আর যদি সে বাস্তবিক ভাবেও থাকে, তাহলেও সে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। মানে এসএসসি তে ছেলেটা গোল্ডেন পায়, এইচএসসি তে গিয়ে ছেলেটা গোল্ডেন পাওয়া দূরের কথা, এক সাবজেক্টে ফেল। ঘটনা কি ফেল করার কারণ কি? তালাশ করে দেখা যায় অমুক এলাকার অমুকের সাথে ফোনে পরিচয় হওয়ার পর তার রেজাল্টের এই দশা। তাহলে কোমল কণ্ঠে কথা না বলা। নারী পুরুষের সৃষ্টিতে পার্থক্য পাইলাম, চলায় পার্থক্য পাইলাম, বলায় পার্থক্য পাইলাম। নারী পুরুষের ইবাদতে পার্থক্য। বাইহাকি শরীফের বর্ণনা 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 নারী নামাজ পড়তেছিল। ফাকালা, সংশোধনের উদ্দেশ্যে রাসূল বললেন,
ইযা সাজাদতুমা ফাজুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ। হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা তোমাদের শরীরের অংশ মাটির সাথে মিশিয়ে দিবে, জমিনের সাথে মিশিয়ে দিবে। বলেন তো, আমরা পুরুষরা সিজদা করলে শরীর কি মাটির সাথে মিশাই? বরং আমরা ফাঁকা রাখি। রাসূল বললেন, নারীরা তোমরা শরীরকে জমিনের সাথে মিশিয়ে দিবা, কিছু অংশ হলেও মিশানোর চেষ্টা করবা। কেন? ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। নবীজি বলেন, সিজদা করার ক্ষেত্রে একজন নারী পুরুষের মতো না। সিজদার ক্ষেত্রে একজন নারী পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের ইবাদতে পার্থক্য আছে কিনা? আছে। বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠায় আরেকটা বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জালাসাতিল মারআতু ফিস সালাহ ওয়াদাআত ফাখিজাহা আলা ফাখিজিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন সে যেন তার ডান উরুকে বাম উরুর উপরে রাখে। নারী যখন নামাজের মধ্যে বসবে তখন যেন সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখে। ওয়া ইযা সাজাদাতিল মারআহ, নারী যখন সিজদা করবে তখন কি করবে? আলসাকাত বাতনাহা ফি ফাখিজাইহা, নারী তখন তার পেটকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে ফি ফাখিজাইহা, তার 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। তাহলে নারী যখন বসবে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আচ্ছা, আমরা পুরুষরা বসলে কি ডান উরু বাম উরুর উপর রাখি? না। নারী যখন সিজদা করবে তার পেটটা 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, নারী যখন এইভাবে নামাজ পড়ে আল্লাহ ওই নারীর প্রতি লক্ষ্য করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহা। হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি এই মেয়েটাকে, এই নারীটাকে মাফ করে দিলাম। তাহলে নারী পুরুষের নামাজের মধ্যে বসা, সেজদা, ইবাদতে পার্থক্য আছে না নাই? তাহলে সৃষ্টিতে পার্থক্য, চলায় পার্থক্য, বলায় পার্থক্য, ইবাদতে পার্থক্য। তবরানী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তবরানী শরীফের 22 নম্বর খণ্ড 19 থেকে 20 নম্বর 2 পৃষ্ঠায় লম্বা আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর নবীজি ওয়াইল ইবনে হুজুরকে বললেন, আমার দিকে সবাই তাকান, ইদা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি যখন নামাজ পড়বা তোমার 2 হাত কান বরাবর উঠাইবা। তাহলে নামাজে ওয়াইল ইবনে হুজুর নামক সাহাবী, যিনি পুরুষ ছিলেন, তাকে নবীজি হাত উঠাইতে বললেন কি বরাবর? কান বরাবর। এরপরে বললেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর নারী যখন হাত উঠাবে তখন সে বুক বরাবর হাত উঠাবে। তাহলে পুরুষ হাত উঠাবে কি বরাবর? কান। আর নারী হাত উঠাবে কি বরাবর? বুক বরাবর। তাহলে হাত উঠানোর মাঝে নারী পুরুষের পার্থক্য আছে কিনা? বসায় পার্থক্য আছে, সেজদায় পার্থক্য আছে। আমি বুঝাইতে চাইলাম, নারী পুরুষ না, পুরুষ নারী না, তার চলায় পার্থক্য, বলায় পার্থক্য, গঠনে পার্থক্য, তার ইবাদতেও পার্থক্য। এবার আসেন কেমিস্ট্রি এবং ফিজিক্সে আসি, রসায়ন এবং হলো পদার্থবিদ্যা। মনে করেন আপনি রসায়ন পড়াচ্ছেন কাউকে, এই রসায়ন যদি বলেন, হুজুর রসায়নের কথা কি আছে? হ্যাঁ, কোরআনে আছে, সূরা ইউনূসের 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উনজুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে কি নিহিত আছে তোমরা এগুলা গবেষণা করো। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য কেউ যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রসায়ন, ফিজিক্স ইত্যাদি এগুলা শিখে যার বলে, আল্লাহ বলছে খনিজ পদার্থ কি আছে, আল্লাহ বলেছেন বস্তুর গঠন, বস্তুর আকৃতি, বস্তুকে যে গঠন করা হয়েছে, এই গঠন করার উপকারিতা সম্পর্কে গবেষণার কথা আল্লাহ বলেছেন, তাই আমি গবেষণা করব। এটা আপনার সমস্যা নাই, গবেষণা করতে পারেন। টেকনোলজির কাজ কি? বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হলো আপনার মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ডিটেলস, অর্থাৎ ক্ষুদ্র এবং বৃহৎ অংশের এইগুলা নিয়ে বিস্তর গবেষণা করা।
তো আপনি যদি বলেন এই গবেষণার কথা কি আছে কোরআনে? হ্যাঁ, সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম নবীকে সকল বস্তুর গুণাগুণ সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো যদি বলেন বিজ্ঞানের কাজ হলো বস্তুর ক্ষুদ্র বৃহৎ অংশ সব খুঁজে খুঁজে বের করা, দুনিয়ার প্রথম মানুষটাকে আল্লাহ বস্তুর গুণাগুণ সব শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এই রসায়ন, কেমিস্ট্রি আর ফিজিক্স, এখন মনে করেন আপনি রসায়ন পড়াচ্ছেন, কথার কথা আপনি ছাত্রদেরকে রসায়ন পড়াচ্ছেন। এখন পড়ানোর সময় রসায়ন আপনাকে শিখাচ্ছে যে নারীর সৃষ্টির পার্থক্য আছে, পুরুষের যে সৃষ্টির পার্থক্য আছে। সৃষ্টিগতভাবে নারীর মধ্যে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে, এটা অম্লীয় গুণ তার মধ্যে দিয়েছে আল্লাহ। এই কারণে নারীরা টক খাওয়ার প্রতি বেশি আগ্রহী হয়। বাকি তেঁতুল খাওয়ায় না, মেধা কমে। জলপাই টলপাই খাওয়াতে পারেন, কি খাওয়াবেন না, তেঁতুলে মেধা কমবে। এই জন্য গর্ভবতী মা যারা আছে এদেরকে কখনো তেঁতুল খাওয়াবেন না, এদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। আর খেজুর যে খাওয়াইতে হবে এটা কোরআনে আছে। মারিয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসছে, আল্লাহ কি বলছে? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও, পান করো। মারিয়াম কি খাইছে? জিবরিল কয় খেজুর গাছের নিচে বসো, কয় গাছে তো খেজুর নাই। কারে গাছে খেজুর থাকা লাগবে না, মন চাইবে নাড়া দিবা, খেজুর পড়বে। এখান থেকে বোঝা যায় নারীরা গর্ভবতী অবস্থায় মিষ্টি খাবে, খায়। তেঁতুলের বাচ্চার বেড়ে নয় না, তেঁতুল খাওয়াবেন না। হ্যাঁ, এই যে এখান থেকে বোঝা যায় খেজুর খাওয়াবেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, এদের মাঝে একটা অ্যাসিড আছে সৃষ্টিগতভাবে। এই অ্যাসিড থাকার কারণে তারা টকের প্রতি আগ্রহী হয়। পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে, এই কারণে পুরুষরা মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহী হয়। বেশি আবার খায় না, ঝামেলা। এখন এই যে অ্যাসিড আর অ্যালকালি, রসায়ন বিদ্যা এটা স্বীকার করে অ্যাসিড আর অ্যালকালি একটা আরেকটার প্রতি প্রচুর আকর্ষণ আছে। এর মানে নারীর পুরুষের প্রতি আকর্ষণ হওয়া আর পুরুষের নারীর প্রতি আকর্ষণ হওয়া, এটা রসায়ন বিদ্যাও স্বীকার করে। তো এটা তো কোরআন হাদিসও স্বীকার করে। তাহলে কোরআন সুন্নাহও বলে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে। এটা কোরআন সুন্নাহর পাশাপাশি বিদ্যা, যেটা রসায়ন বিদ্যা আপনি পড়াচ্ছেন, এই বিদ্যাও স্বীকার করে। আল্লাহ কয় হ্যাঁ আমি তো এটাই বলছি, নবী কয় আমিও তো এটা বলছি। আর এই জন্যই তো বলি নারী পুরুষের প্রতি যেহেতু আকর্ষণ হয়, তাই নারী পুরুষের সাথে পর্দা করা ফরজ। এখন আসেন আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে জানলাম কি, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নবী আপনি আপনার বিবিদেরকে বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। আল্লাহ বললেন জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয় না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতো? আমরা বর্তমানে যারা কানিকাটা পাঞ্জাবি পরি, তো আমাদের কানিকাটা পাঞ্জাবির মতো আমাদের মা বোনরা কামিজ পরে, ওই যে নিচের একটা অংশ আপনার দুই পাশ দিয়ে ফাড়া। জাহিলি যুগের নারীরা কি করতো? আপনার এই গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে ফাড়া রেখে এই কাপড় পরে রাস্তায় বের হয়ে কানাত্তাম শি বাইনে ইয়াদাই রিজাল, এই অশালীন পোশাকে পুরুষের মাঝে গিয়ে তারা হাঁটাহাঁটি করত। তা আল্লাহ বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অশ্লীল পোশাকে তোমরা জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না। এখন কথা হলো আমাদের মা বোনরা বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় কি হয় না? পাসপোর্ট করবে, উমরা হজে যাবে, আইডেন্টি কার্ড করবে, জন্ম নিবন্ধন করবে, এটা কিভাবে করবে? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নারীরা কিভাবে বের হবে আমাদের মা বোনরা, এই কথা আল্লাহ সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। মনোযোগ দিয়ে বুঝবেন। 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন কিভাবে বের হবা না, জাহিলি যুগের মতো বের হবা না। 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে বের হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের নারীদেরকে বলেন। মুমিনদের নারী দ্বারা কি উদ্দেশ্য? মুমিনের মা, মুমিনের বোন, মুমিনের বিবি, মুমিনের কন্যা, তাদেরকে আপনি বলেন। দেখেন কি বলে,
ইউদিনিনা তারা যেন টেনে দেয়, আলাইহিন্না নিজেদের উপর, মিন জালাবিবিহিন্না তাদের চাদরের কিছু অংশ। অনুবাদটা আবার শোনেন। আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, তারা যেন নিজেদের উপর টেনে দেয়। কি টেনে দেয়? মিন জালাবিবিহিন্না চাদরের কিছু অংশ। এই চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দিবে কিভাবে? এটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করছেন। দেখেন কি বলে তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যাটা করছে, এই ব্যাখ্যার বাংলাটা আমার সাথে সবাই বলবেন। আগে ওনার আরবিটা শুনি, উনি কি বলে দেখেন। উনি বলেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার সাথে, নারীরা যখন কোন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে তাদের চেহারা ঢেকে, তখন তারা তাদের মাথার উপর থেকে আলাদা কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে, আলাদা চাদর দিয়ে, আলাদা হিজাব দিয়ে অথবা বোরকা বর্তমানে যেটা বলি আমরা, এটা দিয়ে তারা যেন তাদের চেহারা ঢাকে। ঢাকার পর এরপরে কি করবে? এরপর আবরাজা আইনান ওয়াহিদা, আর একটা চোখ খোলা রাখবে, এরপর বাইরে যাবে। কি বলছে? এক চোখ খোলা রাখবে। যদি ওলামা কেরামের ফতোয়া দুই চোখ খোলা রাখাও জায়েজ আছে, কিন্তু চোখের মধ্যেও যদি আকর্ষণ থাকে, উচিত হলো আপনার চোখও ঢাকা, যেটা আমাদের অনেক মেয়েরা বা বাবুনরা এটা পালন করে, চোখও ঢেকে রাখে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করলেন, আল্লাহ মুমিনদের নারীদেরকে বলছে তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে, তারা মাথার উপর থেকে চেহারার উপর আলাদা পর্দা ফেলে এরপর তারা বাহিরে যাবে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সালতু আবিদাতা সুলামি, আবিদা আস-সালমানি কেউ লিখেছেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাইছে? তখন ওই আবিদা উনি বললেন, আল্লাহ বুঝাইছে কি জানো? কয় কি? উনি একটা পর্দা নিয়ে নিজের চেহারা ঢাকলেন, ডাইকা কয় ও আবরাজা আইনাহুল ইউসরা, নিজের চেহারা ডাইকা বাম চোখটা খোলা রাখা। উনি বলেন আল্লাহ বুঝাইছে পুরো চেহারা ঢাকবে আর বাম চোখটা খোলা রাখবে। এই আয়াতে আল্লাহ এটাই বুঝাইছে। এটা একজনের ব্যাখ্যা আর কি। যাই হোক, আমরা যেটা বুঝলাম, নারীরা মাথার উপর থেকে চেহারা খোলা রেখে বাহিরে যাবে না চেহারা ঢেকে বাহিরে যাবে? তাহলে চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? এখন মনোযোগ দিয়ে শোনেন, চেহারা ঢেকে নারীরা বের হইলে ফায়দা কি? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলে নারীরা যখন পর্দা করে বাহিরে যাবে তাদেরকে চেনা সহজ হবে যে এটা একজন নারী, এটা কারো বোন, এটা কারো মা, এটা কারো কন্যা, সে একজন সম্মানিতা নারী। আল্লাহ বলে ফালা ইউযাইন, তখন তাদেরকে আর টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। মানব বন্ধন যদি সারাদিনও করেন যে ইফটিজিং বন্ধ করুন, আর যদি নিজের চুল না ঢাকেন, চেহারা না ঢাকেন, আর বলেন ইফটিজিং বন্ধ করুন, আল্লাহ বলছে না, তুমি তোমার চেহারা ঢাকো, এরপর বাহিরে যাও, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আর টিজ করা হবে না, মানব বন্ধন করা লাগবে না, এমনিই ইফটিজিং বন্ধ হয়ে যাবে। এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন। ইব অর্থ কি? হ্যাঁ, ইব অর্থ পবিত্র, পুত পবিত্র হযরত হাওয়া। তো হযরত হাওয়া যদি মানে হয় ইব, ইব মানে যদি হয় পুত পবিত্র, ইব টিজিং মানে সতী সাদী পুত পবিত্র মেয়েদেরকে উত্তক্ত করা বন্ধ করুন। আপনি মাথা খুইলা চেহারাটা খুইলা বললেন সতী সাদী পুত পবিত্রা মেয়েকে উত্তক্ত করা বন্ধ করুন। আমি তো বুঝে আসছে না এটা বিষয়টা। আল্লাহ বলছেন ফালা ইউযাইন, তারা যখন পর্দা করে বের হবে, ইউযাইনের ইংরেজি হলো টিজ করা, ফালা ইউআযা ইউজি মানে টিজ করা, ফালা ইউযাইন, তখন তাদেরকে আর উত্তক্ত করা হবে না, তাদেরকে টিজ করা হবে না যদি নারীরা পর্দা করে বের হয়। তাহলে যদি বলেন যে আমাদের দেশে ইফটিজিং বন্ধের কি উপায়, এক বাক্যে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে নিলেই একদিনে, কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর অপরাধটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন যে টিজ করা হবে না। কথাটা কার? যেমন আপনাদের এলাকার 5টা ছেলে কলেজের পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে, উত্তর পাড়ার জামিলা খাতুনডে এসিড মারবে মুখে, কথার কথা। তার 3জন বান্ধবী পরামর্শ দিছে, এক কাজ কর, কি
তোর কি এসিড মারার সম্ভাবনা? কয় হ্যাঁ। কাজ কর, তুই মুখ ঢাইকা পর্দা করে কালকে থেকে কলেজে যায়। সে কালকে থেকে আপনার মুখ ঢাইকা ঢাইকা অন্যান্য মেয়েদের মাঝে ঢুকে আবার বের হয়। ওই 5 ছেলে খালি প্রতিদিন খোঁজে, কই কই। আসলে কিন্তু এর সামনে দিয়ে প্রতিদিন যাচ্ছে আসতেছে। বলেন আমারে কেন এসিড মারা সম্ভব হচ্ছে না? হ্যাঁ, কারণ এখন আর চিনতেছে না যে মেয়েটাকে মারবে, তাকে চিনতেছে না। এই জন্য পর্দার উপকারিতা এটা মেনে নেন। মুখ সহ চেহারা ঢাকা ফরজ। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা, এটাই হাদিসের কথা। মুখ ঢাকা লাগবে না এই জাতীয় কথা, এগুলা সঠিক কথা না। বরং ছলে বলে কৌশলে আমাদের মা বোনদের চেহারাগুলা অন্যের সামনে প্রদর্শন করে তাদেরকে পণ্য বানানোর পায় তারা ছাড়া আর কিছু না। এটা মুখ ঢাকতে হবে, পর্দা, মুখ সহ পর্দা, মুখ ছাড়া পর্দা হয় না। এখন আসেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা ভালো করে বুঝেন। বুঝার সময় এটার দিকে তাকাইবেন, এটার দিকে আগে আয়াত শোনেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম যখন তোমরা আমার বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইতে যাইবা, নবীজি মাঝে মাঝে পাঠাইতেন সাহাবীদেরকে, যাও আয়েশার ঘরে ওইটা আছে কিনা দেখো, খাদিজার ঘরে ওইটা আছে কিনা দেখো। তো এরকম সাহাবায়ে কেরাম আপনার যাইতেন। তা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিভিন্ন ভাবে সাহাবীদেরকে মাঝে মাঝেই বিভিন্ন প্রয়োজনে সাহাবীদেরকে ঘরে পাঠাইতেন। এখন ঘরে তো আম্মাজানরা থাকে, তাদের সাথে পর্দা কিভাবে করবে? আল্লাহ বলে দিলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ, তোমরা যখন নারীদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। এখন বলেন, সাহাবীরা পর্দার এপাশ থেকে গিয়ে বলতেছে, আম্মাজান নবী অমুক বস্তুর জন্য পাঠাইছে, এটা দেন। এখন আম্মাজানরা কি পর্দার আড়ালে শরীরটা রাইখা চেহারাটা এমনি বাইরে রাখছে? বলেন আপনারা। ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ, তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা পর্দার এপাশ থেকে চাইবা। তো পর্দার এপাশ থেকে আপনি কোন নারীর কাছে কিছু চাওয়ার অর্থ কি এই যে নারী পর্দার ওপাশে শরীরটা রাখবে আর চেহারাটা বাইর করে রাখবে? জি, কি লাগবে বলো? আল্লাহ বলছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এইভাবে যদি নারী পুরুষ তোমরা পর্দা করো, আমি আল্লাহ তোমাদের কলব আর তাদের কলবের পবিত্রতার কারণ বলে এই বিষয়টাকে ঘোষণা করলাম। এখন আমরা হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা 4213 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিসটা পুরাটা মনোযোগ দিয়ে শুনলে পর্দার বিষয়টা সহজে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, তার বিবির নাম সফিয়া। বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। হুয়াই ইবনে আখতাব একজন নেতা। তো নেতার কন্যা মুসলমানদের অধীনে আইসা মুসলমান হয়েছে, এখন তাকে বিয়ে করবে কে? মুরব্বী সাহাবীরা দাহিয়া ইবনে খলিফা আল কালবি বলছিলেন নবীজির কাছে, হুজুর আমি বিয়ে করি। মুরব্বী সাহাবারা পরামর্শ দিলেন, হুজুর নেতার কন্যা তো, একজন নেতৃস্থানীয় কারো অধীনে থাকলে তার মান সম্মান থাকবে, তার মনটা ভালো থাকবে, আমাদের পরামর্শ আপনি বিয়ে করেন তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ের পর সফরের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য 3 রাত অবস্থান করলেন সফরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খায়বার ওয়াল মদিনাতি 3 লায়াল ইউবনা আলাইহি বিসফিয়া। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর করার জন্য রাসূল খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করলেন। এখন যেহেতু বিয়ে করছে, বিয়ের একটা অলিমা হয়। অলিমা মানে যেই অলিমাটা খাবে কারা? কন্যার যাত্রীরা, কন্যা যাত্রীরা। বলেন কারা? কন্যা যাত্রীরা খাবে আর কি। যদিও আমরা বলি বরযাত্রী। বরযাত্রী মানে মেয়ের বাপেরে বাধ্য করে 3টা গরু ঋণ কইরা জবাই করায়া নির্লজ্জের মতো 300 নিয়ে মেয়ের বাড়িতে খেতে যাওয়াকে বরযাত্রী বলা হয়। যাই হোক, এটা হলো বরযাত্রী আর কি। তো বরযাত্রী এগুলো সুন্নাহের শব্দ না, কন্যা যাত্রী হলে ঠিক আছিল। কন্যা যাত্রী শুনছেননি কোনোদিন? না, কিল্লেগা শুনবেন, কারণ এটাই তো উচিত, এই জন্য এটা শুনবেন না, উল্টাটা শুনবেন। বরযাত্রী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, দেখছে বাপটা কত গরিব, তো কইছে কিচ্ছু, আমরা মাত্র 5-7 জন আসবো বিয়ের দিন। বাদ বেচারা মাশাআল্লাহ, ঠিক আছে 5-7 জন আসলে আমার কষ্ট হবে না। হঠাৎ বিয়ের 2 দিন আগে কয়, আসলে আত্মীয় স্বজন তো 50 জন হয়ে গেছে। হঠাৎ বিয়ের আগের দিন কয়, আসলে কিমনে কই 80 জন হয়ে গেছে। বিয়ের দিন
বিয়ের আগের দিন আবার আপনার ফোন দেয়, আসলে ভাইসাব কি গমো, এখনো ভাইসাব হয় নাই, 100 জনের উপরে হয়ে গেছে, তো ওই বরযাত্রী সবগুলো আসবে। এগুলা বরযাত্রী বা মেয়ের বাবা যদি সামর্থ্যবান হয় পরে কোনোদিন দাওয়াত করে খাওয়াবে, সেটা ভিন্ন বিষয়। বিয়ের দিন ছেলের বিয়ে করবে, বিয়ে করার পর মেয়েকে নিয়ে যাবে সুন্নাহ মোতাবেক, সেদিন কোনো আনুষ্ঠানিকতার দরকার নাই। রাসূল বলছেন আইসারুহা মাউনা, ওই বিয়েতে সবচেয়ে বরকত, যে বিয়েতে খরচ কম হবে। এটা বুঝার পরেও শোনার পরেও না, বিয়ের আগের থেকে আপনি গায়ে হলুদ করতে হবে, আর বিয়ের দিন প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে। একটা পবিত্র সম্পর্ক শুরু করার আগে হাজারো গুনাহের মাধ্যমে নতুন সম্পর্ক মানুষ সূচনা করে। কেন কেন আপনি এটা করবেন? বিয়ের দিন আপনি বলছে কম খরচে বিয়ে হোক, কিন্তু বিয়ে হয়ে যাক সুন্নাহ মোতাবেক, মসজিদে হুজুর বিয়ে পড়াই দিবে, খেজুর ছিটিয়ে দেন, খেয়ে নেন। 2 দিন পরে বাসর হবে ছেলে, আর পরে অলিমায় সবাই দাওয়াত দিবে, দেখি আপনি কয়জন খাওয়াইতে পারেন, খাওয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, সফরের মধ্যে অলিমা করবে, সুবহানাল্লাহ। আর সাহাবীরাও নবীজির অলিমা খাওয়ার জন্য খুব, নবীজির অলিমা এটা তো বরকতি খাদ্য। হযরত আনাস বলেন, সফরের মধ্যে আমরা অলিমার আয়োজন করলাম। কি আয়োজন? হযরত আনাস বলেন, মা ফিহা মিন লাহমিন ওয়ালা খুবজিন, এই অলিমায় আমরা কোনো গোশত বা রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল একটা দস্তরখানা বিছাও। বিছানোর পর ফাবুসিতাত, বিছানো হলো, ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, অলিমায় 3টা আইটেম রাখা হলো। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম রেখে রাসূল হযরত আনাসকে বললেন, সাহাবীদেরকে দাওয়াত দাও, মুসলমানদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়ে অলিমা করায় দাও। সফরে যা ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু অলিমাটার মধ্যে খাদ্যটা কি সেটা দেখার বিষয় না, কার অলিমা সেটা হলো বিষয়। হ্যাঁ, অলিমাটা কার? আর রাসূলের অলিমা, এটাই তো সবচেয়ে বড় কথা। হযরত আনাস বলেন, ফাদাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি, আমি মুসলমানদেরকে অলিমায় ডাকলাম, রাসূলের অলিমায় দাওয়াত দিলাম। মুসলমানরা আসতেছে, এবার দেখেন আমাদের মূল জায়গাটা, মুসলমানরা যখন দূর থেকে আসতেছে, একজন আরেকজনকে বলতেছে, আর কি দূর থেকে আসতে আসতে বলতেছে, আচ্ছা এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন, আচ্ছা উনি কি নবীজির বিবি, মানে আমাদের মা, নাকি নবীর দাসী? দেখেন কি কয়, ইহদা উম্মাহাতিল মুমিনিন, বুখারীতে আছে দেখবেন আপনার, বাইনা সত্রাইন আছে, হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন, বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে। হ্যাঁ ছাত্র ভাইরা, বাইনা সতর না বাইনা সত্রাইন? হ্যাঁ বাইনা সত্রাইন, সতর না কিন্তু, বাইনা সত্রাইন, 2 লাইনের মাঝে। তো দেখবেন আপনি ওখানে আছে হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন, হাল হিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন। এই সফিয়া কি মুমিনদের মাদের একজন? সফিয়া কি মুমিনদের মাদের একজন? আও মিম্মা মালাকাত ইয়ামিনু, নাকি সফিয়া রাসূলের দাসী? এটা সাহাবীরা দূর থেকে যারা আসতেছে বলা বলি করতেছে। এখন সাহাবীরা জবাব দেয়, কয় শোনো, তিনি কি আমাদের মা না দাসী? এটা বুঝার সহজ উপায় আছে তো। কয় কি? কয় ইন হাজাবাহা, নবী যদি এই সফিয়াকে পর্দার আড়ালে নেয়, ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, তাহলে আমরা বুঝবো এই সফিয়াও আমাদের অন্যান্য মায়েদের মতো, তিনিও মুমিনদের একজন মা, তিনি আমাদের মা। ওয়াইল্লাম ইয়াহজুবহা, যদি পর্দার আড়ালে না নেয় তাহলে বুঝবো ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনুহু, তিনি নবীর দাসী। আর দাসীদের মুখ ঢাকতে হতো না, কিন্তু দাসী ছাড়া অন্য নারীদের মুখ ঢাকা লাগতো। এখন সাহাবীরা লক্ষ্য করতেছে, দেখি কি হয় শেষমেশ। ফালাম্মার তাহালা, রাসূল রওনা করলেন মদিনার দিকে, বাহনে উঠলেন। ওয়াত্তা লাহা খালফা, বুখারীর 5085 নম্বর হাদিসও আছে, যে হাদিসটা বলছি এটা 4213, 5085 নম্বর হাদিসে আছে ওয়াত্তা লাহা খালফা, পিছনে হযরতে সুফিয়াকে বসাইলেন। বসানোর পর ওয়ামাদ্দাল হিজাব, রাসূল পর্দার আড়ালে পর্দা টেনে তার বিবিকে নিয়ে মদিনায় রওনা করলেন। তাহলে বোঝা যাইতেছে উনি দাসী না, উনি কি বিবি। আচ্ছা উনি যে বিবি, উনি মুমিনদের মা, পার্থক্য হলো কি দিয়ে? এই তার কেমনে বুঝবেন? তাহলে চেহারা কি ডাকতে হবে কিনা বলেন? আচ্ছা এবার আরেকটা বর্ণনা শুনেন, বাইহাকি শরীফের দালাইলুন নুবুওয়া 7 নম্বর খন্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূল ইন্তেকাল করলেন, আলেম ছাড়া অন্য একজন, বলেন তো এই জায়গায় রাসূল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্য একজন, ছাত্ররা ছাড়াও। মাশাআল্লাহ, আয়েশা আগে কে কইছে? যে আগে কইছে এটাই মাশাআল্লাহ, তারে সবাইরই মাশাআল্লাহ। আচ্ছা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছে। করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক খাটের উপরে রাখা। আবু বকর সিদ্দিক কাছে ছিলেন না, সুনহ নামক জায়গায় ছিলেন।
রসুলের ইন্তেকালের সংবাদ শুনলেন, আসলেন। দেখেন আবু বকর সিদ্দিকের সম্পর্কে আম্মাজান আয়েশা কি হয়? মেয়ে। ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা। আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢুকার জন্য বাহির থেকে দাঁড়িয়ে অনুমতি চাইতেছে। আয়েশা, আমি আবু বকর, আমি কি আসবো ভিতরে? সুবহানাল্লাহ, মূল জায়গাটা রয়ে গেছে। দেখেন তো আম্মাজান আয়েশা একটু পরে বললেন যে আব্বা আপনি আসেন। একটু পরে আবু বকর সিদ্দিক ঘরে ঢুকলেন। এখন প্রশ্ন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি কেন চাইলেন মেয়ের কাছে? দেখেন হাদিসে আসছে নিসাউ হাওলা, নবীজির বিবি আম্মাজান আয়েশা সহ অন্য যত বিবিরা, সব বিবিরা নবীর দেহ মুবারকের পাশেই ছিলেন। রসুল যেই ঘরে রসুলের দেহ মুবারক পড়ে আছেন, তো এই দেহ মুবারকের পাশেই অন্যান্য বিবিরাও আছে। তো আম্মাজান আয়েশা সহ অন্যান্য বিবিরা রসুলের দেহের পাশে। আবু বকর বললেন আয়েশা আমি কি আসবো? একটু পরে বললেন আব্বা আসেন। হাদিসে আসছে ফাস্তাতারনা বিন আবি বকরিন, নবীজির অন্যান্য সব বিবিরা আবু বকরের থেকে পর্দা করে মুখ ঢেকে পর্দার আড়ালে চলে গেলেন। ইল্লা মা কানা বিন আয়েশা, আয়েশা মুখ ঢাকলেন না, অন্য বিবিরা ডাকলেন। এখন আলেম ছাড়া অন্যরাই কোন? আপনারা আলেমরা তো সহজে বুঝে, অন্যরা বলেন আবু বকর সিদ্দিককে দেখা সব বিবি মুখ ঢাকলো, আয়েশা সারা। বিষয়টা একদম সহজ। আয়েশা কেন ঢাকে নাই বলেন তো? অন্য বিবিরা কেন ডাকছে? পর্দা ফরজ, সহজ বিষয়। তা চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? সব বিবিরা দেখছে নবীজিরে, দেখার পর আম্মাজান আয়েশা ছাড়া সবাই মুখ ডাকছে, আয়েশা ডাকে নাই কেন? আয়েশা হলেন মেয়ে, তাই বাবার সামনে মুখ ঢাকে নাই। অন্য বিবিরা আবু বকর সিদ্দিকের সম্পর্কে মা হয়। কি হয়? নবীর বিবিরা মুমিনদের মা না, তো আবু বকর সিদ্দিকের মা। তাহলে মায়ের মতো মাদের সাথে আবু বকর সিদ্দিক পর্দা করছে কিনা? তার মানে মায়ের মতো মা না, শিক্ষক বাপের মতো বাপ না। সহজ বিষয়। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 4141 নম্বর হাদিস। 4141 কত হয়? 4141 লম্বা হাদিস। হাদিসের সামান্য একটু অংশ শুনবো আমরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনারা জানেন, মুনাফিকরা তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ ছড়াইছিল, নাউজুবিল্লাহ। যে ব্যাপারে আম্মাজানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো এক সফরে গিয়ে আম্মাজান হার হারিয়ে ফেললেন। হার হারিয়ে যাওয়ার পর উনি ওনার হার তালাশ করতে গেলেন। হার যখন তালাশ করে পেয়ে গিয়ে আবার আসলেন, আয়েশা দেখে কাফেলার সবাই চলে গেছে। উনি চিন্তিত হয়ে গেলেন, ইন্না লিল্লাহ, আমি এখন কি করবো? উনি চিন্তা করলেন মদিনায় যাওয়ার পর কাফেলার মধ্যে যখন আমারে খুঁজা পাওয়া যাবে না, নবীজি তখন আমাকে নেওয়ার জন্য কাউকে পাঠাবে। তো আমি এক কাজ করি, এই জায়গায় বসে থাকি। আম্মাজান আয়েশা সিদ্দিকা কি করলেন? এক জায়গায় বৈশা ঘুমানো শুরু করছে। কি করছে? এখান থেকে কি বোঝা যায়? আম্মাজান খুব সহজ সরল ছিলেন। আম্মাজান যে সহজ সরল ছিলেন এই দলিল এই হাদিসেও আছে। এই হাদিসের লম্বা অংশ তো উম্মে মিস্তাহ নামে একজন আম্মাজানের খাদেমা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজানের ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনছে, আম্মাজানের খাদেমারে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো আয়েশা কেমন? তো ওই খাদেমা জবাব দিয়েছিলেন, হুজুর এত সহজ সরল আয়েশা আপনার বিবি। উনি যখন রুটি খোলার মধ্যে, রুটি চিনিননি, খোলায় রুটি দেয়, এই রুটি দেওয়ার পর ছাগল আইসা উনার রুটি খেয়ে ফেলে, এর মাঝে উনি ঘুমায়া যায়। উনি যখন রুটি দেয়, ইতিমধ্যে বকরি ছাগল আইসা উনার রুটি খায়, উনি এই রুটি দিয়া ঘুমায় গেছে। উনি এতটা সহজ সরল ছিলেন। তার খাদেমা বলতেছে নবীজিরে, হুজুর এত সহজ সরল একটা মানুষ উনি, আপনি কি বলেন এগুলা? তো এ আম্মাজান কি করছে দেখেন, হার হারায় ফেলছে, কেউ নাই। তো উনি কি করছেন? টেনশনে এক জায়গায় বসে রয়েছে, ওই মুহূর্তে ঘুমায় গেছে। আশেপাশে কেউ নাই। পিছনে একজন সাহাবী যিনি সবার পরে রওনা করছেন, তার নাম সফওয়ান ইবনুল মুআত্তাল। কি নাম? সফওয়ান। এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবার শেষে রওনা করলেন, তো উনি আস্তে আস্তে যখন মাঠ দিয়ে উনি রওনা করে যাবে, হঠাৎ দেখে দূর থেকে, বুখারীর বর্ণনা, রাআস সাওয়াদা ইনসানিন হাইয়িন, একজন জীবিত মানুষের ছায়া ছায়া মনে হচ্ছে দূর থেকে। উনি যখন দূর থেকে দেখলেন কেউ একজন মানুষ, উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর আম্মাজান বলেন, আতানি ফাআরাফানি হিনা রাআনি, সফওয়ান আমার কাছে আসছে, আসার পরই সফওয়ান আমাকে চিনতে পেরেছে। এখন আপনাদের মাথায় আসবে, হুজুর সফওয়ান নবীর বিবিরে কেমনে চিনল? উনি না পর্দা করে? আম্মাজান জানে আপনাদের মাথায় এগুলা উল্টাপাল্টা কথা আসতে পারে, তাই নিজেই জবাব দিয়ে গেছে, শোনো, ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আল হিজাব ওয়া ফি রিওয়ায়া ক্বাবলা আন ইউদরাবা আলাইয়া আল হিজাব।
পর্দা ফরজ হওয়ার আগে সফওয়ান আমারে দেখছিল যে আমি আয়েশা, তাই আজকে আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। এর মানে পর্দা ফরজ না হওয়ার পর আমারে দেখা চিনছে এমন না, আগে সফওয়ান আমারে দেখছিল, তাই আজকে দেখা চিনছে আমি নবীর বিবি আয়েশা। এতটুকু বুঝে আসছে সবার? আচ্ছা, এটা বুঝে থাকলে এরপরে বুঝেন। বৃষ্টি আসছে না? হ্যাঁ, বৃষ্টি আসতেছে। আচ্ছা, তো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আন যখন নাকি আম্মাজান আয়েশাকে দেখলেন, আম্মাজান বলেন ফাস্তাই কস্তু, আমি তো ঘুমিয়েছিলাম। ফাস্তাই কস্তু বিইস্তিরজাইহি, সফওয়ান যখন পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পর আমি জাগ্রত হলাম। তাহলে আম্মাজানকে দেখা সফওয়ান পড়ছে কি বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুনে আমি জাগ্রত হলাম। এখন জাগ্রত হওয়ার পর কি করছে দেখেন, আমি জাগ্রত হওয়ার সাথে সাথে যখন দেখলাম আমার সামনে একজন পুরুষ, ফাখাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, এটা আমার সাথে বলেন না, বলেন ফাখাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, বলেন আমার সাথে। তখন আমি পর্দা দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম। চেহারা ঢাকছে কেন? হ্যাঁ, চেহারা না পর্দা করা লাগে না? হ্যাঁ, এই জন্য সাবধান, চেহারা পর্দা করা লাগে না এই জাতীয় কথা বইলেন না। একবার বইলা 2 বছর নারী পুরুষ সবগুলা কিন্তু মুখ ডাকছেন। হ্যাঁ, নারী পুরুষ 2 বছর মুখ ডাকেন নাই, বুঝাও যায় না এটা কি পুরুষ না মহিলা, একদম পুরো প্যাকেট কমপ্লিট। আবার যদি পর্দার বিরোধিতা করেন এরপরে বাক্স বাড়াইতে পারে আল্লাহ। একবার উল্টা পাল্টা হয়েছে, আল্লাহ কিন্তু সবাই পড়ায় ছাড়ছে, পড়বা না সব পড়ো, তখন কিন্তু আপনার মাছ না পড়লে কি খবর আছে, পড়েন বাসে উঠে না। চিন্তা করছেন আপনি, আল্লাহ কয় মুখ ঢাকো, ডাকে না। দুনিয়ায় করোনায় বাঁচার জন্য যদি আপনি মুখ ঢাকতে পারেন, তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন মুখ ঢাকবেন না? তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সফওয়ানকে দেখে সাথে সাথে পর্দা দিয়ে আমার কি ঢাকলাম? মুখ ঢাকলাম, চেহারা ঢেকে ফেললাম। বুখারী শরীফের আরেকটা বর্ণনা শুনেন, 4328 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিররানা, আমি জিররানা নামক এক জায়গায় ছিলাম রাসূলের সাথে। জিররানাটা কোথায়? মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, আসলে হবে মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা। এর মাঝখানে মক্কা এবং তায়েফ। আপনারা দেখবেন বুখারীতে যদিও মক্কা মদিনা আসছে, পাশে আবার ছোট্ট করে লেখা আছে তায়েফ, এবং হওয়া উচিত এটাই যে মক্কা এবং তায়েফের মাঝে, যদিও আপনার বর্ণনায় মক্কা মদিনা শব্দটা আসছে, তো ওখানে পাশে ছোট্ট করে আছে মক্কা এবং তায়েফের মাঝে। এই জিররানা নামক স্থানে আমি ছিলাম রাসূলের সাথে। ইতিমধ্যে রাসূলের সাথে আরেক সাহাবী ছিল, মাহু বেলাল, তার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ আলা তুনজিজুলি মা ওয়া'আতানি, আপনি আমারে যে ওয়াদা করছেন পুরা করবেন না? কি ওয়াদা? হুনাইনের যুদ্ধের গনিমতের মাল দেওয়ার জন্য এই গ্রাম্য ব্যক্তিকে রাসূল ওয়াদা করেছিলেন। তো আসার পর কয়, হুজুর আপনি না আমার একটা ওয়াদা করছেন, আমারে দিবেন না সেই ওয়াদাটা? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি বারবার আমারে কোন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ। সুসংবাদটা কি? এটাই তো কর না। গ্রাম্য ব্যক্তি এটা বলছে। فأقبل رسول الله صلى الله عليه وسلم على أبي موسى وبلال كهيئة الغضبان, নবীজি একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে হযরত আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন। রাসূল রাগ করলেন, রাগ হয়ে বেলাল আর আবু মুসার দিকে তাকাইলেন। তাহলে দেখেন, গ্রাম্য ব্যক্তিকে বললেন সুসংবাদ গ্রহণ করো, গ্রাম্য ব্যক্তি কয় আপনি খালি সুসংবাদ বলেন, সুসংবাদটা কি এটা বলেন না। রাসূল হযরত বেলাল আর আবু মুসার দিকে ফিরে বললেন, রদ্দাল বুশরা, গ্রাম্য ব্যক্তি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে, ফাকবালা আনতুমা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করে নাও। তখন তারা দুইজন বললেন, কবিলনা, আমরা সুসংবাদ গ্রহণ করলাম। এবার নবীজি ফাদআ বিমাইন ফাদআ বিকাদাহিন, একটা পাত্র আনলেন, ফিহি মাউন, ওই পাত্রে পানি আছে। আমরা কিসের আলোচনা শুনতেছি? মুখ ঢাকার। তো এই হাদিসে মুখ ঢাকার কথা কই? পুরোটা মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্র আনলেন,
পাত্রের মধ্যে পানি আছে, ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু, রাসূল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক পানির দ্বারা ধৌত করলেন, ওয়া মাজ্জা ফিহি, এবং কুলি করলেন। কুলি করার পর অতিরিক্ত আরেকটু পানি আছে, এই পানিটা রাসূল ওই দুই সাহাবীকে দিলেন। কাকে? আবু মুসা আর বেলালকে। স্বপ্নেও যদি এরকম অতিরিক্ত পানি রাসূল দিয়ে দেয়, নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো নবীজি হযরত আবু মুসা আর বেলালকে পানিটা দিয়ে বললেন, ইশরাবা মিনহু, এই তোমরা দুইজন এই পানি পান করো। আর কি করবা? ফাফরিগা আলা উজুহিকুমা ওয়া নুহুরিকুমা, পানি পান করার পরেও কিছু পানি তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটায় দিবা এই পানিটা। ফাফআলা, আবু মুসা আর বেলাল তাই করলেন। এখন দেখেন, আবু মুসা আর বেলাল যখন ওই পানি পান করলেন আর নিজেদের উপর ছিটাইলেন, বলেন তো পানিটা কি বরকত কমওয়ালা না বেশি বরকতওয়ালা পানি? কারণ নবীজির অতিরিক্ত পানি, অজু করছে, কুলি করা, এরপরের অতিরিক্ত পানিটা। তো হযরত বেলাল আর আবু মুসা যখন আপনার পানি পান করছে আর গায়ে ছিটাইতেছে, ফানাদাতহু উম্মু সালামা মিন ওয়ারাইস সিত্রি, পর্দার আড়াল থেকে রাসূলের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে বেলাল আর আবু মুসাকে। কোত্থেকে? কেন মায়ের মতো উম্মে সালামা, ছেলের মতো আবু মুসা আর বেলাল রে কোত্থেকে ডাক দিছে বলেন? তাহলে মায়ের মতো উম্মে সালামা, ছেলের মতো বেলাল আর আবু মুসাকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও বেলাল আর আবু মুসা, আফজিলা লি উম্মিকুমা, একা একা পান কইরো না, একা একা বরকত নিও না, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও। তো আমার পুরাটা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য দুটুকু। উম্মে সালামা ডাক দিলেন কোত্থেকে? তো মায়ের মতো মা, ছেলের মতো ছেলেদেরকে ডাক দিলেন পর্দার আড়াল থেকে। হ্যাঁ, মায়ের মতো মা, মা আপন মা না, ছেলের মতো ছেলে আপন ছেলে না, তাই মায়ের মতো মারা ছেলের মতো ছেলেদের সাথে অবশ্যই মুখ ঢাকতে হবে, পর্দা করতে হবে। এবার আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান কি বলেন? এই হাদিসটা একটু হাসির শেষের দিকে। আম্মাজান বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার ঘরে আফলাহ আসছে। আফলাহ এক ব্যক্তির নাম। এই আফলাহ ইবনে আবিল কুআইস আমার ঘরে আসছে। আসার পর ফাসতাতারতু মিনহু, আমি সাথে সাথে এই লোক যখন ঘরে ঢুকছে আমি পর্দার আড়ালে চলে গেলাম, নিজেরে পর্দার ভিতরে নিলাম। তো পর্দার আড়ালে চলে যাওয়ার পর আফলা আমাকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো, আনা আম্মুকি, আমি তো তোমার চাচা। বুঝলেন? আম্মাজান আয়েশা পর্দা করলেন আর ওই ব্যক্তি বলতেছে, আমি তোমার চাচা, তুমি কি আমার সাথে পর্দা করো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে জবাব দিলেন, মিন আইনা, আপনি কিভাবে আমার চাচা হন? আপনি আমার চাচা হন কিভাবে? আফলা জবাব দিলেন, আরদাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে, অতএব আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানি, বুঝছি না। আফলা বললেন, আমার ভাইয়ের বিবি তোমারে দুধ খাওয়াইছে, তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। কারণ আমার ভাই তোমার দুধ বাবা যদি হয়, আমি তোমার দুধ চাচা। আম্মাজান আয়েশা একটা জবাব দিছে, তখনও মাসালা জানতেন না, তাই জবাবটা দিছে। দেখেন কি কয়, আমারে দুধ খাওয়াইছে মহিলা, পুরুষ তো খাওয়ায় নেই। হ্যাঁ, আপনার লোক পর্দা করবো না কেন? মহিলা দুধ খাওয়াইছে, মহিলার সাথে সম্পর্ক। ইতিমধ্যে রসুল ঘরে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর আম্মাজান বলেন, আমি নবীজির পুরাটা বলছি, হুজুর এই লোক কয় নাকি আমার দুধ চাচা, আমার নাকি পর্দা করা লাগবে না। নবীজি আয়েশা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ সে আসলেই তোমার দুধ চাচা। হুজুর দুধ চাচা হলে? শোনো আয়েশা, বংশীয় কারণে যাদের সাথে পর্দা করতে হয় না, দুধ সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না। ইন্নাহু আম্মুকি, সে আসলেই তোমার চাচা। ফালইয়ালি যে আলাইকি, সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা হবে না। এই পুরাটা বলা আমাদের উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এতটুকু, আম্মাজান এই অপরিচিত মানুষটারে প্রথম দেখা পর্দায় গেলেন কেন? পর্দার আড়ালে কেন গেলেন? ইবনে হাজার আসকালানী হাদিস আনছে ফাতুল বারিতে, আইনা বলেন, উজুবু ইহতিজাবিল মারআ লিল আজানিবির রিজাল লিররিজালিল আজানিব, উজুবু ইহতিজাবিল মারআ লিররিজালিল আজানিব, অপরিচিত কারো সাথে যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে যে পর্দা করতে হবে, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে। যদিও আম্মাজানের দুধ চাচা কিন্তু প্রথমে চিনতে পারে নাই বলে উনি পর্দার আড়ালে চলে গেলেন। এখান থেকে স্পষ্ট হয় মুখ ঢাকতে হবে, মুখ ঢাকা ছাড়া পর্দা, এটা যদি বলা হয় তাহলে এটা হবে পর্দার প্রতি একটা তামাশা ছাড়া আর কিছু না।
আচ্ছা, আপনারা ছেলে বিয়ে করাইতে নিয়ে যান, বিয়ে করানোর আগে মেয়ে দেখান না, তাই তো? মেয়ের কি দেখে ছেলে গিয়া কয়, সবাই বলেন? হ্যাঁ, তো চেহারা আনুষ্ঠানিক ভাবে বাড়িতে গিয়ে দেখা দরকার কি? চা স্টলের কোনা কানায় দেখলি তো হয়। মেয়ের চেহারা একটা বাবা বলে ফোন দিয়া, আমার মেয়েকে আপনারা দেখতে আসতে পারেন, বোঝা যায় ওই ছেলের জন্য সাময়িক সময়ের জন্য ইসলাম অনুমোদন দিছে, আজকের জন্য এই ছেলেটা এই মেয়েকে দেখতে পারবে। এখন বলেন আপনার ছেলেটা কি দেখে? বলেন কি দেখে? তো চেহারা না বলে পর্দা না? ওই দিনের জন্য শুধু দেখা যায় চেহারা, তাহলে ওই দিনের জন্য শুধু চেহারা দেখা যায় ওই দিন, অন্যদিন জায়েজ নেই। তাহলে ওই দিনের জন্য বিয়ের নিয়তে প্রস্তাবকৃতা মেয়েটাকে দেখা যায়, তার চেহারা দেখা যায়, এখান থেকে স্পষ্ট। অন্য সময় তার চেহারা দেখা যায় নাই। দলিল মুসনাদে আহমদ 5 নম্বর খন্ড 424 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তার জন্য গুনাহ না ওই মেয়েটাকে দেখা। দেখেন, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, ওই প্রস্তাবকৃতা মেয়েটাকে দেখা ওই ব্যক্তির জন্য গুনাহ নাই। তাহলে প্রস্তাব ছাড়া, বিয়ের নিয়ত ছাড়া ওই মেয়েটাকে দেখলে গুনাহ। ওই মেয়েটাকে দেখলে কি হবে বলেন? গুনাহ। তাহলে বিয়ের নিয়তে শুধু ওই দিন দেখা যদি গুনাহ না হয়, অন্য সময় অবশ্যই গুনাহ। এই জন্য ভালো করে আমরা মনে রাখবো যে একটা মেয়েকে সাময়িক সময়ের জন্য দেখার অনুমোদন দেওয়া, এটাই প্রমাণ করে অন্য সময় তার চেহারা দেখা জায়েজ নাই। মুসনাদে আহমদের বর্ণনা 1784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচা, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ভাতিজার কাছে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওয়া ইনদাহু নিসাউহু, নবীর সামনে তখন তার বিবিরা ছিলেন। ফাস্তাতারনা মিন্নি, নবীর সব বিবিরা আমার সাথে পর্দা করছে, ইল্লা মাইমুনা, মাইমুনা পর্দা করে নাই। কে পর্দা করে নাই? কেন পর্দা করে না? মাইমুনা সম্পর্কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বোন লাগতো। মাইমুনা সম্পর্কে হযরত আব্বাসের দুধ বোন লাগতো। ওই যে আপনার বিখ্যাত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার ফুফু মাইমুনার বাড়িতে গিয়ে রাত্রে যাপন করলাম নবীর রাতের ইবাদত দেখার জন্য। তো ফুফু হয়েছে কোন সূত্রে? দুধ বোন হিসাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফুফু হয়েছে তিনি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সব বিবিরা পর্দা করছে, শুধু মাইমুনা ছাড়া। মাইমুনা কেন পর্দা করে নাই? কারণ মাইমুনা আব্বাসের দুধ সম্পর্কে বোন হতো, সোজা হিসাব, দুধ বোন, পর্দা করে নাই। অন্যরা বোন না, কিন্তু পর্দা করছে। কিন্তু মায়ের মতো, মায়েরা সন্তানের মতো আব্বাসের সাথে পর্দা করছে কিনা? তাহলে মায়ের মতো মা না, ছেলের মতো ছেলে না। হ্যাঁ, মায়ের মতো যদি মা, যদি কেউ বলে যে আমি তোমার মায়ের মতো, জি আপনি আমার মায়ের মতো, আমি আপনার ছেলের মতো, চেহারাটা ডাকেন।